আর দুদিন পরে পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট, আর দ্বিতীয় দফার ভোট হচ্ছে 29 তারিখে। এই মুহূর্তে সবার প্রশ্ন যে কোন দল কত আসন জিততে পারে বা কে কতটা আসন জিতবে। বিজেপি কত আসন জিতবে, সিপিআইএম কত আসন জিতবে, আইএসএফ কত আসনে জিতবে, তৃণমূল কংগ্রেস কত আসনে জিতবে, কংগ্রেস কত আসনে জিতবে। এই কৌতূহল সবারই রয়েছে। হুমায়ুন কবির কি জিততে পারবে, নানা প্রশ্ন রয়েছে, সবার কৌতূহল রয়েছে এবং সবাই এটা জানতে চাই। কিন্তু বাঙালির একটা বড় অংশ তারা বিজেপি মুক্ত বাংলা চাই। এমনকি বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় তারা চাই বিজেপি রাজ্যে ক্ষমতায় না আসুক। এখন বিজেপি মুক্ত বাংলা চাইতে গেলে এবং বিজেপি যাতে রাজ্যে ক্ষমতায় না আসে তার জন্য করণীয় কি, সেটা আগে আমাদেরকে জানতে হবে। তারপর কে কটা আসন জিতবে, কোন দল কটা আসন পাবে, সেটা নির্ভর করবে আমাদের ভোটের উপর। প্রথমত, গোটা পশ্চিমবঙ্গে 294টি আসনের মধ্যে প্রথম দফায় 153টি আসনে ভোট হবে। এই 153টি যে আসন, এই আসনের মধ্যে কোন দল কটা পাবে। বিজেপি যেসব জায়গায় লিড পেয়ে রয়েছে বা জিতে রয়েছে, সেই জেলাগুলিতে বিশেষ করে ভোট হচ্ছে, তার সাথে সাথে মুর্শিদাবাদ মালদাতেও ভোট হচ্ছে। বিজেপিকে রুখতে হলে আমাদের কি করতে হবে, এবং তৃণমূলকে একচেটিয়া ভোট না দিয়ে তৃণমূলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে। দুটো পলিসি আমাদেরকে মেনটেন করতে হবে, তাতে বিজেপিও রোখা যাবে এবং তৃণমূলকে উচিত শিক্ষা দেওয়া যাবে। প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে আসনগুলিতে ভোট হচ্ছে প্রথম দফায়, আমাদেরকে এটা দেখতে হবে যে মোট যে আসনগুলির মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বীকে, যদি প্রথমে থাকে তৃণমূল আর দ্বিতীয় স্থানে লড়াই দেওয়ার মতো যেখানে রয়েছে তৃণমূল বিরোধী অবিজেপি শক্তি, সে বাম হতে পারে, কংগ্রেস হতে পারে, আইএসএফ হতে পারে, তাহলে সেখানে তৃণমূলকে ভোট না দিয়ে আইএসএফ, কংগ্রেস, সিপিএমকে ভোট দিন। আবার যেখানে দেখা যাচ্ছে যে সেখানে প্রতিদ্বন্দ্বিতা শুধুমাত্র বিজেপি এবং তৃণমূলের মধ্যে, সেই সমস্ত আসনগুলিতে আপনাকে ভোট দিতে হবে তৃণমূলকে। যেখানে সিপিএমকে ভোট দিলে ভোট ভাগাভাগি কারণে তৃণমূল জিতে যেতে পারে, এই বিজেপি জিতে যেতে পারে। যেখানে কংগ্রেসকে ভোট দিলে ভোট ভাগাভাগি কারণে বিজেপি জিতে যেতে পারে। এই আসনগুলিতে তৃণমূলকেই ভোট দিতে হবে। আবার যে আসনে বিজেপি ফ্যাক্টর নয়, বিজেপি থার্ড আছে, সেকেন্ড পজিশন কোথাও কংগ্রেস আছে, সেকেন্ড পজিশন কোথাও সিপিএম আছে, সিপিএম পজিশন কোথাও আইএসএফ আছে, সেখানে এই সিপিএম, আইএসএফ, কংগ্রেস, বামফ্রন্ট এদেরকে ভোট দিতে হবে। তাহলে কি হবে, বিজেপি বিরোধী, বিজেপির সঙ্গে যেখানে সরাসরি তৃণমূলের লড়াই, সে বিজেপি মানে ফার্স্ট থাকলে সেখানে সেকেন্ড করতে হবে, তৃণমূল সেখানে সেকেন্ড থাকলে ফার্স্ট করতে হবে, অর্থাৎ তৃণমূলকে জেতাতে হবে, তাহলে বিজেপি মুক্ত হবে। আবার যেসব জায়গায় বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই নেই, যেসব জায়গায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসের, যদি আমি বলি মুর্শিদাবাদের বেশিরভাগ আসনে তৃণমূলের সঙ্গে সরাসরি কংগ্রেসের লড়াই হবে, দমকলে তৃণমূলের সঙ্গে সরাসরি সিপিআইএম এর লড়াই হবে। তো এই যে আসনগুলো, তো যে আসনে সরাসরি তৃণমূলের সঙ্গে অবিজেপি শক্তির লড়াই, বাম, কংগ্রেস, আইএসএফ, সেই সব আসনগুলিতে আপনাদেরকে কংগ্রেসকে, সিপিএমকে, হুমায়ুন কবিরের দল হোক বা আইএসএফকে আপনাদেরকে ভোট দিতে হবে। ভাঙড়ের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী তৃণমূল বনাম আইএসএফ, তাহলে তৃণমূলকে এখানে ভোট দিলে হবে না, এখানে ভোট দিতে হবে আপনাদের আইএসএফকে। দমকলে সেখানে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হচ্ছে সিপিআইএম এর, সেখানে সিপিএম কে ভোট দিতে হবে। করণদিঘিতে সেখানে তৃণমূলের বিরুদ্ধে মূলত লড়াই সিপিআইএম এর সঙ্গে, তখন সেখানে সিপিআইএম কে ভোট দিতে হবে। আবার বহরমপুরে যদি আপনি দেখেন, সেখানে বিজেপির সঙ্গে লড়াইয়ে সেকেন্ড আছে কংগ্রেস, সেখানে কংগ্রেসকে ভোট দিতে হবে। অর্থাৎ যেখানে যে দ্বিতীয় তৃণমূল বিরোধী জায়গায় যারা তৃণমূলের সঙ্গে যাদের বিরোধিতা হচ্ছে, তাদেরকে এই বাম, কংগ্রেস, আইএসএফকে ভোট দিন। আর যেখানে বিজেপির সঙ্গে তৃণমূলের বিরোধিতা হচ্ছে, সেখানে তৃণমূলকে ভোট দিন। যেমন আমি যদি বলি মালদার চাঁচলে, সেখানে যদি ভোট ভাগাভাগি হয়, তাহলে দেখা যাচ্ছে সেখানে দলাই মূলত তৃণমূল বনাম বিজেপি, সেখানে তাহলে তৃণমূলকে দিন। আবার আমি যদি বলি আপনার জঙ্গিপুরে মূলত লড়াই হবে তৃণমূল বনাম বিজেপির সঙ্গে, সেই লড়াইয়ে সেখানে তৃণমূলকে ভোট দিতে হবে।
এরকম যে আসনগুলো সরাসরি বিজেপির সঙ্গে লড়াই হচ্ছে, সেখানে কিন্তু আপনাকে তৃণমূলকে ভোট দিতে হবে। আর যেখানে লড়াই হচ্ছে তৃণমূলের সঙ্গে বাম, কংগ্রেস, আইএসএফ প্রতিদ্বন্দ্বী, এদের মধ্যে যে কেউ, তখন আপনাকে কিন্তু তৃণমূলকে বিরুদ্ধে গিয়ে আইএসএফ, সিপিএম, কংগ্রেসকে ভোট দিতে হবে। তাহলে কি হবে, একদিকে তৃণমূল ক্ষমতা থাকলেও সেখানে বিরোধী কয়েকজন মুখ যদি থাকে, কংগ্রেস থেকে, সিপিএম থেকে, আইএসএফ থেকে, হুমায়ুন কবিরের দল থেকে বা অন্য পার্টি থেকে যদি সেখানে থাকে, তাহলে তৃণমূল একচেটিয়াভাবে যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত নিতে পারবে না। বিধানসভায় প্রতিবাদ উঠবে, বিধানসভার বাইরে আওয়াজ উঠবে। আবার এই পলিসিকে মেনটেন করে বিজেপিকেও আটকানো যাবে না। ফলে কেউ কাউকে বিজেপির দালাল বলতে পারবে না, কেউ কাউকে বিজেপি সুবিধা করে দিচ্ছে বলতে পারবে না। তাহলে সব মিলিয়ে মিশিয়ে এখানে আপনাদেরকে লড়াইটা করতে হবে। নন্দীগ্রাম বিধানসভা, সেখানে লড়াই মূলত তৃণমূল বনাম বিজেপি, সেখানে তৃণমূলকে ভোট দিতে হবে। অন্যান্য বিধানসভায় যেখানে যার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, বিজেপির সঙ্গে যেখানে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা অন্য কোনো দলের সঙ্গে হয়, সেখানে ধরেন আমি যদি দেখি চাকুলিয়াতে, সেখানে যদি চাকুলিয়াতে বিজেপির সঙ্গে কংগ্রেসের লড়াই হয়, সেখানে কংগ্রেসকে ভোট দিতে হবে। যেখানে বিজেপির সঙ্গে তৃণমূলকে লড়াই হচ্ছে, তৃণমূলকে ভোট দিতে হবে। এই পলিসি যদি মেনটেন করতে পারে বাংলার মানুষ, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি মুক্ত পশ্চিমবঙ্গ করা যাবে। বিজেপি তখন ব্যাপক আসন জিততে পারবে না, আসন সংখ্যা কমে যাবে। তৃণমূল এককভাবে সংখ্যাগরিষ্ঠ নিলেও একচেটিয়াভাবে তারা যে স্বপ্ন দেখছে 230+ করবে, এই স্বপ্নটাও বাস্তবায়ন হবে না। এবং বিরোধী মুখ থাকবে, যেখানে প্রতিবাদের আওয়াজ থাকবে, যেখানে কথা বলবে। আমরা 2021 বিধানসভা নির্বাচনের পরে দেখেছি তৃণমূল বিজেপির বাইরে একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রত্যেকটা ইস্যুতে কথা বলেছে, প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলেছে, প্রত্যেকটা বিষয়ে তিনি মন্তব্য রেখেছেন। তার সঙ্গে যদি আরো 10টা থাকে, কংগ্রেসের যদি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে 5 জন থাকে, সিপিএম এর যদি 2 জন থাকে, এই যে কথাগুলো বলা, কথা বলার লোক, কথা বলার জায়গা, এই পজিশনটা, এই জায়গাগুলো তৈরি করতে হবে। আর এই জায়গাগুলো তৈরি করার আমাদের সঠিক সময় 23 তারিখ এবং 29 তারিখ। জনগণই সব ঠিক করতে পারবে, জনগণের এই দায়িত্বটা নিজস্বভাবে পালন করতে হবে, এটাই জনগণের দায়িত্ব। আপাতত এখানে শেষ করছি, পরবর্তী পর্বে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।